জেমস খুঁটে খুঁটে খাচ্ছ। ও জেমসই খাই খালি। হয়েছে এই নাও। গুড মর্নিং বন্ধুরা, আনসু মামি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরা ভালোই আছি। তো বন্ধুরা আজকে হলো মঙ্গলবার, আর এখন হলো সকাল 8টা বাজে। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল দাঁত মুখ মেজে মা তো মামামের খাবার বানাচ্ছিল, ওটস বানাচ্ছিল। আর আমি কি করলাম দেখো, সবজিপাতিগুলো কেটে নিলাম এই ফাঁকে। আর ওই যে আমার জন্য স্নানের জলটা গরম করে নিয়েছি। আর হলো ওই কালকে রসুন বেছে রেখেছিলাম, তো সেই রসুনের পেস্টটা করে রাখলাম। তো ওই এক বাটি রসুনের পেস্টটা মানে ধরেছিল, তো বাদ বাকি রসুনগুলো আর পেস্ট করা হলো না। তো যাই হোক, এইদিকে তো মা তো ঘর ঝাড় দিয়েছিল। মাকে বলেছিলাম যে আমি সবজিটা কাটছি, মামামের খাবারটা ঠান্ডা হতে হতে তুমি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দাও, আমি তো স্নান করে পুজো দেবো। তো মা তো শুধু ঘরটা ঝাঁটই দিয়েছিল, তার মানে ততক্ষণেই মামামের খাবারটা ঠান্ডা হয়ে গেছিলো। তো মা বললো ঠিক আছে, তাহলে মামামের মানে মামামকে আগে খাইয়ে তারপরে ঘর মুছে দিচ্ছে। তো যাই হোক, আমি ভাবলাম কি যে তাহলে আমি রান্নাটাও বসিয়ে দিই, বাচ্চাটা বসিয়ে দিই, যত তাড়াতাড়ি আমি বসাবো এদিকে সাহায্য করব, বা এদিকে মানে যত তাড়াতাড়ি করবো ততই তো তাড়াতাড়ি হবে। তো যাই হোক, এইদিকে তো আমি রান্নাটা বসিয়ে দিলাম। আর মাম্মাম কী করে জানো তো, এখন নতুন আবার মানে দুষ্টুমি শিখেছে যে মাম্মাম খাবারটা না মুখের মধ্যে রেখে দেয়, রেখে দিয়ে জলের মতো কুলিকুচি করে। আগে যেমন ভাত মুখের মধ্যে রেখে দিত, তেমন অনেকক্ষণ ধরে এখন মুখের মধ্যে রেখে দেওয়া শিখেছে। তো যাই হোক, আমি তো এখানে রান্নাটা বসিয়ে দিলাম। আর ওইদিকে তো মার খাওয়া হয়ে গেছে, মানে মার বলছি মামামের খাওয়া হয়ে গেছে। আর মা আর মাম্মাম অনেকক্ষণ ঘরের মধ্যে গেছে। তো আমি ভাবছি কী করছে, মানে কথাবার্তার আওয়াজ পাচ্ছি, কিন্তু কী করছে আমি বুঝতে পারছি না। আমার স্নানের এদিকে জলটা গরম হয়ে যাচ্ছে, আর এদিকে এখনও ঘরটা মোছাই হলো না। নাতনি আর দিদুনে মিলে ইয়ার্কি মেরেই যাচ্ছে। তো দেখো, আমি ঘরের মধ্যে দেখতে এসেছি মাঝে দুজনে করেটা কি দেখো। এইদিকে দুইজনে দেখো কি শুরু করেছে নটাঙ্কি। এই যে প্রত্যেক দিন এইটা করবে। ওই যে এই সকালবেলায় খাইয়ে একবার এরকম সাজুগুজু করিয়ে দেবে, তারপরে আবার দুপুরবেলায় স্নান করার সময় একবার সাজুগুজু করিয়ে দেবে, তারপরে আবার বিকালবেলায় যখন ঘুম থেকে উঠে বাইরে যাবে তখন আবার সাজুগুজু করিয়ে দেবে। মানে 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 বিকালে আবার রাত্রেবেলায়ও মনে হয় একবার সাজুগুজু করিয়ে দেয় সন্ধ্যার দিকে। তো যাই হোক, সারাদিন মামামকে সাজুগুজু করাতে করাতে আমার মার এখন দিন চলে যাচ্ছে। তারপরে আমি ওই নটাঙ্কি দেখে এসে আবার রান্নাঘরে চলে আসলাম। আর বিট গাজর ভাজা আমার হয়ে গেছে, আর পেঁয়াজের গালিটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে আমার মা ডাকাডাকি করে যাচ্ছে, ক্যামেরা অন কর, নায়িকা এসেছে, অফিসে যাবে দেখ। কি হয়েছে? কি দেব? অফিসটা দেবো? অফিসটা দেবো আর তুমি টিফিনে যাবা? অফিসটা দেবো না, বলতে হয় মাম্মাম অফিসে যাব, টিফিনটা দাও। বলতে হয় মাম্মাম অফিসে যাব, টিফিনটা দাও। কি বল? হুম, আবার অফিসটা দাও। বলতে হয় অফিসে যাব মাম্মি, বলতে হয় অফিসে যাব মাম্মি, টিফিনটা দাও। এই নাও টিফিন। মামাম তো এখনো ছোট মানুষ, ওর না শিখিয়ে দেওয়া কথা বললে না গুলিয়ে যায়। এমনিতে তো পাকা পাকা কথা বলে, নিচে থেকে যেটা বলে সেইটাই ঠিকঠাক হয়, শিখিয়ে দিলে না পুরোটা গুলিয়ে যায়। তো মা ওকে শিখিয়ে এনেছিল যে তুমি নায়িকা, তুমি অফিসে যাবা, তুমি মামামের কাছ থেকে টিফিন নিয়ে এসো। তো ওটা বলতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে। তারপরে মা নিয়ে গিয়ে আবার শিখিয়ে নিয়ে এসেছে, তাও সেই একই অবস্থা। এই নাও। টাটা। ঠিক আছে, ওকে, তাড়াতাড়ি চলে আইবা, সাবধানে যাবা। আমার স্নানের জলটা তো গরম হয়ে গেছিলো, সেই জন্য আমি পেঁয়াজের কালিটা মায়ের কাছে হ্যান্ড ওভার করে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখো পুজোটা দিয়ে নিলাম।
তো আমার জানো তো টাইফয়েডে মানে গরম জলে আগের দিনও বলছিলাম যেটা, যে গরম জলে স্নান করে না খুব রিলিফ পেয়েছিলাম। কারণ ওই মানে প্রথম 2-3 দিন তো গায়ে ব্যথা হয়নি, ওই হসপিটালে যেদিন সেই দিন ছিল সেই দিন থেকে এমন গায়ে ব্যথা হয়েছে মনে হচ্ছে কী যেন আমাকে বেধড়ক মেরেছে। মানে একটা আঙুল দিয়ে চাপ দিলেও টাচ করলেও ব্যথা লাগছে। তো আমি তো প্রথমে জানতাম না যে টাইফয়েডে গরম জল দিয়ে স্নান করতে হয়, ডাক্তারও বলে গরম জল দিয়ে স্নান করতে। তো আমার একটা দিদি না ফোন করে বলেছিল যে অন্তত 1 মাস গরম জল দিয়ে স্নান করতে হয়। আর গরম জল দিয়ে স্নান করে 2 দিনের মধ্যেই বলতে পারো আমার গায়ে ব্যথাটা ভালোই চলে গেছিলো। আর এখন তো মোটামুটি আমার মনে হচ্ছে গরম জল দিয়ে স্নান করার জন্যই এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছি। তো যাই হোক, কালকে আমি পনির আর রুটি বানিয়েছিলাম। তো সেই পনিরটা না ছিল আর একটা রুটি ছিল, তো আমি আর মা সেটা খেয়ে নিচ্ছি। তারপরে ওই যে দোকানের একটা ছেলে এসেছিলো মাছ দিতে, তো মাছ দিয়ে গেল। দেখো বোয়াল মাছ আছে আর বান মাছ আছে, আজকে 2 প্রকারের মাছ আছে। তো আর মাছের ডিম এনেছিল, ওইদিকে দেখো মাছের ডিমটাও ভাজতে বসিয়ে দিয়েছি। ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে তারপরে বেসন দিয়ে একটু মশলা টশলা দিয়ে পকোড়ার মতো বানাচ্ছি। তো মা তো মাছটা ধুয়ে দিয়েছিল, আর ওই মাছ দিতে এসেছিলো, ওর সাথে মামাম দোকানে চলে গেছে। খুব বিরক্ত করছিল, ও প্রত্যেক দিন যেটা করে, ও দোকানে যাওয়ার বাহানা। তো যাই হোক, মাকে না এখন না আমি রান্না করতে দিই না, দেখছো তো 2-3 দিন ধরে যে রান্না করতে দিচ্ছি না। কারণ কি হয়েছে বলো তো, আমার মা যেদিন এসেছে তার পরের দিন মনে হয় মাছ নিয়ে এসেছিলো, আর যেই মাছ নিয়ে এসেছে মাছ ভাজতে গিয়ে পুরো হাতটা পুরো পুড়ে কী অবস্থা হয়ে গেছিলো, তেল টেল ছিটে একটা জায়গায় পুড়ে মানে পুড়েছে। তারপরে পরের দিন আবার রান্না করতে গিয়ে ছ্যাঁক লেগেছে ওই একই জায়গায়, তোমাদের পরে আমি দেখাবো। তো সেই জন্যে না মা আমাকে বলেছিল যে তোদের বাড়ি আমি রান্না করবো না, নিজের রান্না নিজে কর। মানে কী হয়েছে জানো তো, মার এরকম হয়, লোকের বাড়ি রান্না করতে গেলে মানে বেড়াতে গিয়ে হোক বা একটা অনুষ্ঠানে হোক, রান্না করতে গেলে না মার এই একই অবস্থা হয়, লোকের বাড়ি রান্না করা মার শ্যুট করে না। তো যাই হোক, ওই যে মা তো স্নান টান করে এসেছে, আমি বলেছিলাম যে আমি রান্নাটা করছি এদিকে, তুমি স্নান করতে যাও। তো স্নান টান করে একেবারে এসেছে, আর মাম্মাম দোকান থেকে চলে এসেছে। তো মাম্মামকে একটা মাছ ভাজা খেতে দিয়েছিলাম, মাম্মাম দুষ্টুমি করছিল বলে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো আমি 2 দিকে 2টো দিয়েছিলাম, তো মাছের ঝোল রান্না করলে আজকে তো আবার ডিমের ঝোলও রান্না করতে হবে। তো 2 দিকে 2টো বসিয়েছিলাম, মাকে বললাম প্রায় হয়ে গেছে, তুমি নামিয়ে টামিয়ে নাও। তো তারপরে বাকি কাজটা মাই করেছে। তো তারপরে এখন বেজে গেছে প্রায় 1টায়, এখন আমরা খেয়ে নিচ্ছি। আর একটু আগে আমার বর খেয়ে গেছে। আর কি হয়েছে বলো তো, দোকানে একটু ভিড় ছিল, তো সেই জন্য আমার বর খেতে আসতে দেরি করছিল। তো ও খেতে আসতে দেরি করছিল বলে আজকে আমাদেরও খেতে দেরি হয়ে গেল। ভাবছিলাম যে এই আসবে, মানে ও বলছিল না যে আমার দেরি হবে, আমি বলছি আসছি আসছি আসছি। তো যাই হোক, এই যে দেখো মাম্মাম এখন না কি পাকা হয়েছে জানো তো, একা একা নিজের বাথরুম মানে নিজে একা একা প্যান্ট খুলে বাথরুম করবে, করে ওই পটিটা নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে আমাদের দেখে যেরকম করে বাথরুম ফেলি, তারপরে জল দিয়ে পটিটা ধুয়ে আবার জায়গা মতো রেখে দিই, ও সেরকম করবে। আমার মা আসার পরে এই একটা মানে এই একটা লক্ষণ হয়েছে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে এই যে মামামকে এখন খাইয়ে দিচ্ছি। তো এই দেখো, তোমাদের বলছিলাম না, দেখো মায়ের তেলটা ছিটে কী অবস্থা হয়েছে, দেখলে কতটা খারাপ লাগে না, যে আমার বাড়ি এসে জীবনে কোনো দিন এরকমভাবে থাকতে হয়নি, আর আমি কোনো দিন আশাও করিনি যে এই অবস্থায় মাকে এরকমভাবে থাকতে হবে, আমার মানে শরীর খারাপের জন্য মাকে এসে থাকতে হবে। তো যাই হোক, এসে যদি এরকম হয়, মানে ডাক্তার সহজে যাবে না, আবার কোনো দিন যাবে কি না তাও সন্দেহ। তো তখন তো খারাপ লাগবে, লোকে তো জিজ্ঞাসা করবে কী করে হয়েছে, তখন বলবে মেয়ের বাড়ি রান্না করতে গিয়ে পুড়ে গেছে। তো যাই হোক, মামামকে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে আমরা 3জন মিলে একসাথে ঘুমিয়েছিলাম। তো এখন বেজে গেছে প্রায় 4:30 মতো। তো বিকালবেলায় মামামকে এখন এই যে দেখো একটা ফলের রস করে খাওয়াচ্ছি। তো মামামকে প্রতিদিন এখন বিকালবেলায় ফলের রস খাওয়াই, আর চেষ্টা করি যে প্রত্যেকদিন একটা করে ফল খাওয়াবো। তো মানে প্রত্যেকদিন ঘুরিয়ে ফিরে মানে যে কোনো একটা ফল খাওয়াই। তো আজকে বেদানার রস খাওয়াচ্ছি। আর আমি তো এখন একটু সুস্থ হয়েছি, সেই জন্য ভাবলাম নিজে দেখি খাওয়ানোর চেষ্টা করি, খাওয়াতে পারি কি না। তো আর মামাম তো বললাম না যে ওর দিদুনির কাছে মুখের মধ্যে রেখে কুলিকুচের মতো করে, তো সেই জন্য ভাবলাম আমি খাইয়ে দিই। কারণ আমি খাওয়ালে একটু বকাঝকা করে খাওয়াতে পারি, আর মা তো আর বকতে পারে না, মানে দিদুন হয়, মানে আদরের গুতোয় আর বকতেও পারে না, তাড়াতাড়ি খাওয়াতে পারে না, ওই 1 ঘন্টায় টাইম লাগে। তো যাই হোক, তারপরে একটুখানি রাস্তা দিয়ে ঘুরিয়ে বেরিয়েছি, মামামকে নিয়ে বাইরে অনেকটা টাইম কাটিয়ে সন্ধ্যার আগে এই ক্লিপটা নিয়েছিলাম। তো এই যে কালকে আমি দেখো মামামের এই খেলনাটার মধ্যে এই যে জেমস দিয়ে চকলেট দিয়ে এইটা বানিয়েছি। এই মানে পাজেল না কি
বলে জানি না, মানে আমার এখন খেয়াল নেই নামটা। তো এইটা আমি বাড়ির থেকেই কিনে এনেছিলাম এইবার। তো এইটা যখনই দেখেছি না তখনই আমার মাথার মধ্যে এই বুদ্ধিটা এসেছে। তো বানাতে বানাতে দেখো এতটা দিন হয়ে গেল। তো এই যে সুনিতাও এসেছে আর আমরা দেখো এই যে এই সবাই মিলে এটা খাচ্ছি। তো মানে যদি না ওই হলুদ হলুদ মানে হলুদ সবুজ এই ধরনের কালারগুলো পেতাম না, সে মানে একদম পুরো না ওই ওই পাজেলটার মতো দেখা যেত। ওইদিকে দেখলে তো দিদুনের এত ভালোবাসা, আর নাতনিকে ঘরের মধ্যে চশমা পরিয়ে দিয়েছে। তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে মামামকে নিয়ে যে বই পড়াতে বসিয়েছি। তো বন্ধুরা আজকে দিনটা আমার এইভাবেই গেল। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বলো বাই বাই। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, এবার ফ্লাইং কিসে দাও। বাই।